ফিজিক্সের আজকের ক্লাসে আমরা লব্ধি সম্পর্কে জানবো। ফিজিক্সের খুবই ইম্পর্ট্যান্ট একটি টপিক ভেক্টর চ্যাপ্টারের, সেটা হচ্ছে লব্ধি। আমরা বারবার দেখব লব্ধি নিয়েই আলোচনা করব। লব্ধির সূত্র আছে, লব্ধির মান বের করতে হবে। হ্যাঁ, বিভিন্ন ম্যাথে আমাদের লব্ধির দিক এবং লব্ধির মান বের করতে হতে পারে। আচ্ছা, লব্ধি কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। যেমন ধরো, আমার এই জায়গায় একটা ব্যক্তি আছে, ওই ব্যক্তির এই দিক বরাবর একটা ফোর্স আছে, ঠিক আছে? তাকে কেউ একজন এই দিক বরাবর টানছে এবং এই দিক বরাবর আরেকজন তাকে টান দিতেছে, এবং দুইজনেরই ধরো ফোর্স সমান সমান বলে সে এই দিক বরাবর টানতেছে একজন, এই দিক বরাবর টানতেছে একজন। তাহলে ব্যক্তিটা মেইনলি কোন দিক দিয়ে যাবে? আচ্ছা, ব্যক্তিটা হচ্ছে তোমার এই দিক বরাবর যাবে, না এইদিকে যাবে না ওই দিকে যাবে। যেহেতু ফোর্স তাদের যে টানার যে বলটা সেম, তাই ব্যক্তিটা যাবে হচ্ছে এই দিক বরাবর। আচ্ছা, আমরা লব্ধির ইংরেজি জানি রেজাল্ট্যান্ট। হ্যাঁ, এখানের মধ্যে দেখো রেজাল্ট একটা ওয়ার্ড আছে, রেজাল্ট। তার মানে কি, আমি একাধিক বল যদি এই ব্যক্তির উপরে প্রয়োগ করি তাহলে এই ব্যক্তি আলটিমেটলি তার রেজাল্টটা কী হবে, মানে আলটিমেটলি সে কোন দিকে যাবে। আমি বল প্রয়োগ করতেছি কারণ সে এইদিকে তাকে আমি এদিকে টানতেছি যেন সে এদিকে আসে। এদিক দিয়ে বল প্রয়োগ করতেছি কেন? কারণ আমি চাইতেছি সে এদিকে যাক, কিন্তু সে আলটিমেটলি কোন দিক দিয়ে গেছে? এই দিক বরাবর গেছে, তাই না? তাহলে এই দিক বরাবর যে সে গেছে ওইটাকে আমরা বলবো তার রেজাল্ট্যান্ট বা লব্ধি, ঠিক আছে? তার মানে আমি যদি এই ফোর্সকে একটা বল হিসাবে ধরি, এখন ধরলাম আমি যে তাদের বল দুইটা সমান না, ঠিক আছে? যেমন এইদিকে ধরো আমি পি ভেক্টর ধরলাম এবং এই দিক বরাবর যে ফোর্সটা দিছে সেটাকে আমি ধরলাম হচ্ছে কিউ ভেক্টর, ঠিক আছে? তাহলে পি ভেক্টর আর কিউ ভেক্টর যদি ক্রিয়াশীল হয় তাহলে তাদের লব্ধি যেটা হবে সেটা হবে পি ভেক্টর আর কিউ ভেক্টরের যোগফল, এবং আমরা লব্ধিকে আর দিয়ে প্রকাশ করি। তাহলে লব্ধিটা কি হলো? তোমার এই দিক বরাবর যে বলে টানতেছে ওইটার যে ভেক্টর, এই দিক বরাবর যে বলে টানতেছে সেটার যে ভেক্টর, এই দুইটা ভেক্টরের যোগফলের সমান। এর জন্য আমরা লব্ধিকে মাঝে মাঝে যোগফলও বলে থাকি, ঠিক আছে? দুইটা ভেক্টরের ভেক্টর যোগফল হচ্ছে লব্ধি। ওকে, দুইটা ভেক্টরের ভেক্টর যোগ করলে আমরা জানি নতুন একটা ভেক্টর তৈরি হবে, ওই ভেক্টরটাই হবে লব্ধি ভেক্টর। ওকে, আচ্ছা, তো আমাদের ধরো আমি যদি এইভাবে লিখতাম পি প্লাস কিউ সমান আর, হ্যাঁ, তখন যে জিনিসটা হবে ওইটা কি ভেক্টর রাশি হবে? না, এটা হচ্ছে স্কেলার মান। স্কেলার মান যোগ করলে অবশ্যই একটা স্কেলার মান আসবে। যেমন তুমি 3+2 যদি যোগ করো অবশ্যই 5 আসবে, ঠিক আছে? কিন্তু আমি এখানে যদি 3i ক্যাপ 2i ক্যাপ যোগ করতাম তাহলে আমার এখানে কি আসতো? 5i ক্যাপ আসতো। তার মানে দুটো ভেক্টর রাশি যখন যোগ করছি তখন একটা ভেক্টর রাশি বের হয়েছে, স্কেলার রাশি না। আবার দুটো স্কেলার রাশি যখন যোগ করছি তখন এখানের মানটা যে আসবে ওইটা আসবে স্কেলার রাশি। সো আমাদের ভেক্টরের যে লব্ধি সেটা হবে দুইটা ভেক্টর রাশি, ক্রিয়াশীল দুইটা ভেক্টর রাশির ভেক্টর যোগফলের সমান। দুটো ক্রিয়াশীল দুটো ভেক্টর রাশি ভেক্টর যোগফল যে ভেক্টর রাশি তৈরি করবে ওইটা হবে লব্ধি ভেক্টর। আচ্ছা, আমরা যদি আরেকটা উদাহরণ দিই, যেমন এটাকে আমরা একটা নদী হিসেবে ধরতে পারি। এই জায়গা থেকে একটা ব্যক্তি সাঁতার কেটে ঠিক এইখানে যাওয়ার জন্য রওনা দিল, ঠিক এখানে মানে তার ঠিক অপর পারে যাওয়ার জন্য সে রওনা দিল। কিন্তু আমরা জানি নদীতে স্রোত থাকে, স্রোতটা ধরো এই দিক বরাবর ক্রিয়াশীল, ঠিক আছে? স্রোতটা এই দিক বরাবর ক্রিয়াশীল, আমি ধরলাম স্রোতের বেগ হচ্ছে ভি, এবং এই লোকটা যে এদিক বরাবর যাবে তার বেগ হচ্ছে ইউ ভেক্টর। তাহলে আমরা কি জানি যে স্রোত তাকে এই দিক বরাবর ফোর্স করবে যাওয়ার জন্য, কিন্তু সে যাচ্ছে এই দিক বরাবর। আলটিমেটলি সে কোনো দিকেই যাবে না, স্রোতের দিকেও যাবে না, সে যে উদ্দেশ্যে বেরিয়েছিল সেদিকেও যাবে না, সে যাবে হচ্ছে এই দিক বরাবর, এবং ওইটাকে আমরা বলবো হচ্ছে লব্ধি ভেক্টর। ধরো এটাকে আমি আর দিয়ে প্রকাশ করলাম, সেটা কি হবে? লব্ধি ভেক্টর। ওকে, আমি যদি এখানে ভেক্টর মান ধরি তাহলে এই দুইটা ভেক্টর মানের যোগফল হবে একটা লব্ধি ভেক্টর, ঠিক আছে? আচ্ছা, আমরা লব্ধিকে দুইটা ভেক্টরের দুইটা সূত্র দিয়ে আমরা প্রকাশ করতে পারি। একটা হচ্ছে ত্রিভুজ সূত্র, একটা হচ্ছে সামান্তরিক সূত্র। আমরা পরবর্তীতে ওইটা জানবো।
আচ্ছা, আমরা যদি এখন লব্ধির সংজ্ঞা নিয়ে একটু আলোচনা করি, একাধিক ভেক্টর মানে একের অধিক দুইটা ভেক্টর সম্মিলিত প্রভাব, মানে এই ব্যক্তিটার উপরে যখন সে সাঁতার কাটবে তখন এই ভেক্টরের একটা প্রভাব আছে, এই ভেক্টরের একটা প্রভাব আছে, তার মানে তাদের সম্মিলিত প্রভাবের সমতুল্য যে একটি ভেক্টর পাওয়া যায়, অবশ্যই এটা একটা ভেক্টর, আর ভেক্টর ওই ভেক্টরটা যে পাওয়া গেছে সেটাই হবে আমাদের লব্ধি ভেক্টর।